मॉर्निंग फ्रेंड्स, प्रियंका सनशाइन डायरी से तुम्हारे वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो खाबो दुपुरे साबु, তাই দেখো নারকেল কুড়াতে বসেছি। ছেলেমেয়েরা বলছে সাবু খাবে, কারণ কি শিবরাত্রির দিন সাবুটা মেখেছিলাম ঠিকই, কিন্তু একে তাকে দিতে দিতে না নিজেরা খাওয়া হয়ে ওঠেনি। এই জন্য ওরা সাবু খাবে। রান্না আছে, মানে চিলি চিকেন করেছিলাম আছে, কিন্তু ওরা কেউ খেতে চাইছে না। তো বিকালে গরম গরম ভাত মাছ ভাজা দেখা যাক কি করব। এখন আমি করে নেব সাবু মাখা। তো এখন নারকেল কোড়াতে বসেছি, এই দেখো একটা নারকেল রাখা আছে। তো নারকেলটা কুড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। সাবুটা মেখে দেখাবো তোমাদেরকে, চলো সাথে থেকো। বন্ধুরা সাবু মাখা হয়ে গেছে আর নিয়েও নিয়েছি। এ দেখো ছেলে খাচ্ছে সাবু, এদিকে মেয়ে খাচ্ছে সাবু, আর এদিকে কিন্তু আমারটা এখানে বাড়া আছে। তো আমরা আজকে দুপুরে লাঞ্চে ভাত না খেয়ে সাবু খাচ্ছি। মাথায় যখন যেটা ঢোকে সেটা তো করতেই হবে। তো সাবু খেয়ে নিই। তো চলো সাবু খাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু গল্প করব, আর আজকে দেখাবো একটা গুরুত্বপূর্ণ ভালো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা দেখবে। তো সাথে থাকো, আমরা খেয়ে নিই। সাবু খাওয়া হয়ে গেছে, দেখো এখানে এতটা সাবু আরও আছে। তো ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে। ঘুম পেয়ে যাচ্ছে এবার, জানো তো। সাবু খেলাম অনেকদিন পরেই, মানে অনেকদিন বলতে শিবরাত্রিতেই খেয়েছিলাম, তারপরে আবার খেলাম, কিন্তু বেশি খাওয়া যায় না। মানে এইসব জিনিস না বেশি যে একদম পেট ভরে খাওয়ার মতন তা নয়, এই অল্প একটু খেলাম। মানে খাবো খাবো খাবো, আমার ছেলে তো সাবু খাবো সাবু খাবো সাবু খাবো খেলো এইটুখানি, তো বেশি খাওয়া যায় না। তো যতটুকু খেয়েছে বাচ্চা মানুষ, হ্যাঁ ততটুকুই খাওয়ালাম, জোর জবরদস্তি করলাম না। তো ততটুকু খেয়ে নিয়েছে। তোমাদেরও হয়তো লাঞ্চ হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব। হ্যাঁ রিল শর্ট এগুলি তো মাঝে মাঝে টুকটুক করে বানিয়েই চলছি, তোমাদের সাথে বকবক করছি, ভিডিও করছি, ঘরের কাজ করছি, মানে সবই দশভুজা হয়ে গেছি আমি। সবই করতে হচ্ছে, এক হাতে সবই করতে হয়, তো করতে হবে। আর মেয়েরা তো সত্যিই দশভুজা, মেয়েরা চাইলে সব পারে। তো আজকে দেখাবো একটা সুন্দর টিপস, অবশ্যই তোমরা সে কিন্তু সাথে থাকবে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, যেহেতু আমি সমস্ত কিছু শেয়ার করি বন্ধুদের সাথে। তো আমি যদি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি, আমি চাই আমার বন্ধুরাও ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকুক, তাদের পরিবারকে নিয়ে ভালো থাকুক। তো খুব সুন্দরই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা যখন করব বানাবো, তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে, আর অবশ্যই দেখবে যে আমি কি দেখাচ্ছি। তো ঘরোয়া পদ্ধতি করাই যায়, আর করলে যদি একটু ভালো থাকি, ওই যে বিশ্বাস, তো বিশ্বাস থাকলে সব কিছুই হয়ে যায়। তো আমি এরকম দেখি, নিজে করে থাকি। হ্যাঁ চুল বলো, স্কিন বলো, নিজেদের শরীরের জন্য বলো, আমি এরকম টুকটাক কিন্তু করে থাকি। হ্যাঁ খুব টাকা পয়সা খরচা করে যে বাইরে থেকে সবসময় প্রোডাক্ট ইউজ করা, হ্যাঁ বা যাই কিছু খাবার কিনে খাওয়া, এসব না করে কিন্তু ঘরোয়া রেমেডি আমি অনেক করে থাকি। তা তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি, করে থাকি আর করব শেয়ার। তো তোমরা দেখো, তোমরা সাথে থেকো, তোমাদেরকে দেখাবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখাবো সেই গুরুত্বপূর্ণ টিপসটা কী। তো চলো বন্ধুরা, এখন যে যার মতন রেস্ট নাও, দেখাবো। যখন দেখাবো তখন আবার ফিরে আসবো তোমাদের সাথে সেইটা দেখানোর জন্য। তো চলো এখন তোমাদের সাথে টাটা করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো রুটি বানাচ্ছি। তো একটু চিলি চিকেন আছে, হ্যাঁ বললো ওরা রুটি খাবে, তো একটু কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। তারপরে বললো ভাত ভাজা খাবো। তো দেখা যাক কী খায়, ভাত ভাজা খায় না মাছ দিয়ে খায়। তো এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, বলি বারবার। তো এই দেখো রুটি বানিয়ে দিচ্ছি। রুটি বানিয়ে ওরা রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খাবে, তারপরে বলছে ভাত ভাজা খাবে। তো আজকে বিকালে এই খাওয়া, মানে রাতে, এখন বিকালে খাবে এটা, আর রাতে খাবে ভাত ভাজা। আটার রুটি পছন্দ করে না, ময়দার রুটি খেতে ভালোবাসে, এদেরকে করে দিচ্ছি একটু ময়দার রুটি। তো সাথে থাকো, আবার আমি ফিরে আসছি তোমাদের সাথে বকবক করতে। চলো রুটি বানাচ্ছি, এখানে 3খানা রুটি কিন্তু বানানো হয়ে গেছে গরম গরম। এই দেখো বানাচ্ছি, আর একটা একটা করে দিচ্ছি। আমি একসাথেই তিনটে করে ফেলছি। তো সাথে থাকো, দেখো আমি রুটিটা করে তোমাদের সাথে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, বাবা ফুলছে, হাতে লাগছে ছ্যাঁকা, বাপরে বাপ।
এক হাতে ভিডিও করে এক হাতে দেখা যাবে না, এটাই হচ্ছে কথা। এই দেখো দেখেছো বলছে কেমন হয়ে গেছে। তো ছেলে মেয়েকে একটু রুটি আর চিলি চিকেন দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো সেই গুরুত্বপূর্ণ টিপস। তো সাথে থাকো, অবশ্যই আমি ফিরে আসছি দেখানোর জন্য। তোমাদের সাথে আজকে একটা দারুণ টিপস কিন্তু শেয়ার করব। তো এখানে দেখো রেখেছি মৌরি, হ্যাঁ মৌরি রেখেছি যেটাকে সফ বলে, আর এটা রেখেছি মিশ্রি, আর এখানে কিন্তু আছে কাজু আর আলমন্ড, আর এখানে আছে স্যাফরন। হ্যাঁ তো আমি এই কোম্পানিটার থেকে কিনেছি স্যাফরন, একদম অরিজিনাল স্যাফরন কিন্তু এটা, মানে যেটাকে কেশর, হ্যাঁ দেখাতে পাচ্ছি ভালো করে। তো কেশর এইটাকে রেখেছি। এটার টিপসটা যেটা দেখাচ্ছি সেটা সেই টিপসটা বলছি কিসের টিপস, যাদের চোখ খারাপ, যাদের চোখে অনেক পাওয়ার, হ্যাঁ চোখে অনেক সমস্যা, ডাক্তার তো আমরা দেখাই, ডাক্তার না দেখালে তো আমাদের কোনো গতি নেই, ডাক্তার তো দেখাতেই হবে। কিন্তু এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব একটা দারুণ উপায়। বন্ধুরা ডাক্তার না দেখি তো হবে না, ডাক্তার দেখাতে হবে, চোখে চশমাও তো আমরা পড়তেই হবে, কারণ আমার ছেলের চোখে চশমা অনেক পাওয়ার। তো এই জন্য একটা টিপস কিন্তু একটা আমি দেখেছি ভালো জায়গা থেকে, সেটা নিজে বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। মানে এটা দারুণ একটা উপায় এবং দারুণ সবাই অনেক ফল পেয়েছে অনেকে, আর ভালো জায়গা থেকেই কিন্তু দেখেছি। তো আমি যেহেতু নিজে বানাবো, নিজে বাচ্চাদের খাওয়াবো, আমি চাই তোমাদের বাচ্চাদেরকেও খাওয়াও, দেখো না খাইয়ে কি হয়। হ্যাঁ তো বিশ্বাসে তো অনেক কিছুই হতে পারে না, তো ওই জন্য দেখোই না ভালো জিনিস, এর মধ্যে তো কোনোটাই মানে অপকারী জিনিস না। যেমন আলমন্ড, কাজু, এদিকে মৌরিতে অনেক গুণ থাকে, এদিকে একটু মিশ্রিটা দিতে হবে টেস্টের জন্য, আর আছে কিন্তু কেশর, এই দেখো কেশর। তো এই জিনিসগুলি কিন্তু আমি রেখেছি, এখন জিনিসটা বানাবো এবং বানানোর সময় তোমাদেরকে দেখাবো কি প্রসেসে এক একটার পর এক একটা বানাচ্ছি। কিছুই না, কড়াইতে একটু টেলে নিয়ে এটাতে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে হবে সবকটা উপায়। তো আমি দেখাবো এবং এই উপায়টা কিন্তু দুধের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তো সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে আমি এই প্রসেসটা শেয়ার করব এবং এই টিপসটা আমি চাই তোমরাও আমার সাথে সাথে প্রত্যেকে ঘরে করো, যাতে বাচ্চাদের, যেসব বাচ্চাদের বলো বড়দের বলো যারই বলো চোখের সমস্যা, চোখে অনেক পাওয়ার, এটা যদি রোজ অন্তত দুধে 1 চামচ কি 2 চামচ করে মিশিয়ে খাওয়ানো যায় অনেকটা উপকার পাবে। মানে এমনও বলছে যে পাওয়ারটাও কম হতে পারে বা চোখের সমস্যাটাও দূর হতে পারে। মানে ওরা তো বলছে চশমাই নাকি চলে যাবে চোখ থেকে, সেটা হয় না, আমি জানি না সেটা হয় কি না, তবে খেয়েই দেখো না, এটাতে অনেক উপকার আছে। আমি করছি, তোমাদেরকেও বলছি তোমরাও করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াও, বা নিজেদেরও যদি সমস্যা থেকে থাকে নিজেরাও খেতে পারো। এটা অনেক কিন্তু ইমিউনিটি, মানে আমাদের শরীরকে অনেকটা ইমিউনিটি দেয়। তো যাই হোক, এই উপায়টা আমি করছি, তোমরা সাথে থাকো দেখো। দেখো বন্ধুরা কড়াইটা দিয়ে দিয়েছি, দেখো কড়াইটা একদম আস্তে আলো করে, হ্যাঁ কাজু, আলমন্ড আর মৌরি একটু নেড়ে নিতে হবে, শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু কেশরটা কিন্তু পরে দেবো, কেশর দিয়ে আবার নাড়া যাবে না, বুঝেছো? কেশরটা পরে দেবো, আর কেশরটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। মানে এখানে যে কটা জিনিস দেখাচ্ছি সে কটা জিনিস দিয়েই কিন্তু তৈরি করতে হবে, কেশর কখনো স্কিপ করা, কেশর হচ্ছে মেন, মানে সবকটাই মেন, তার মধ্যে কিন্তু কেশর কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। কাজু, আলমন্ড, মৌরি, কেশর, মিশ্রি, ঠিক আছে, এই হচ্ছে মানে ইয়েগুলির মানে যে কটা জিনিস লাগবে সে কটা হচ্ছে আমি বলে দিলাম। 1 নম্বর হচ্ছে কাজু, 2 নম্বর হচ্ছে আলমন্ড, 3 নম্বর হচ্ছে মৌরি, 4 নম্বর হচ্ছে মিশ্রি, 5 নম্বর কিন্তু কেশর। তো সব কটা কিন্তু উপাদানই দিতে হবে, কোনোটাই কিন্তু স্কিপ করলে চলবে না। তো এইভাবে নেড়ে নিয়ে শুকনো খোলায় তারপরে কিন্তু মিক্সিতে আমরা পেস্ট করব, একটা পেস্ট বানাবো, যেটা নাকি আমরা দুধের সাথে মিশিয়ে বাচ্চাদের খাওয়াবো। আর খাওয়ালে পরে কিন্তু চোখের পাওয়ার আস্তে 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 অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে, কমে যাবে কিন্তু, বলছে তাই, এবং অনেকে করেছে, অনেকে সেটা ফলো পেয়েছে, তাই আমি করে নিচ্ছি। আর যেহেতু আমি করে নিচ্ছি আমার ছেলে মেয়ের জন্য, তাই আমি চাই আমার বন্ধুরাও তাদের পরিবার নিয়ে ভালো থাকুক। আমি যেহেতু সব শেয়ার করি, তাই এটা একটা গুরুত্বপূর্ণ টিপস এবং খুব ভালো জায়গা থেকে দেখেছি। আর সবকটা জিনিসই কিন্তু খুব উপকারী, কোনোটাই অপকারী না। হ্যাঁ তো এই জন্য তোমরা অবশ্যই কিন্তু এটা করবে। আমি এত বড় জোর গলায় বললাম যে অবশ্যই এটা করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে।
তো সাথে থাকো, আমি এটা নেড়ে নিই, তারপরে আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে তোমাদের সাথে আসবো। ওইটা কিন্তু ঠান্ডা হয়েছে, তারপরে আমি সবগুলি দিয়ে দিয়েছি, কাজু, আলমন্ড, মৌরি, ওপরে দিয়েছি মিশ্রি, তার উপরে কিন্তু কেশর ছড়িয়ে দিয়েছি, দেখেছো কেশরগুলিকে। তো এই দেখো এই যে কেশরের এই একটা পুরো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দুখানা এনেছি আর একটা রেখে দিয়েছি, এই একটাই আমি দিয়েছি, কারণ কেশরের এক ফোঁটা দিলেই কিন্তু মানে অরিজিনাল যদি কেশর হয়ে থাকে একটুতেই কাজ হয়ে যাবে। তো দিয়েছি, এবার এটাকে কিন্তু আমি মুখ আটকে এটাকে পেস্ট করব। তো সাথে থাকো, আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেস্টটা করে নিয়েছি, কিন্তু পেস্টটা ঠিক এই টাইপের হবে। এখন এই পেস্টটাকে তোমরা ভালো করে জারে রেখে মুখ টাইট করে আটকে রেখে দিতে পারো। এটা মোটামুটি কিন্তু 2 সপ্তাহ আমার চলেই যাবে। তো 1 চামচ করে প্রতিদিন দুধের সাথে বাচ্চাদের দিও, আর নিজেরাও যদি খেতে পারো অনেক ভালো। খেয়েই দেখো না, সবই তো উপকারী জিনিস, কোনোটাই তো অপকারের জিনিস নয়। তো খেয়েই দেখো, আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি নিজে যেগুলি করে থাকি তাই সেগুলি কিন্তু তোমাদেরকে আমি দেখাই। এর আগেও কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা কাড়া দেখিয়েছিলাম, যেটা আমি খাই যেভাবে। তো আজকে দেখালাম এটা, নেক্সট দিন আবার অন্য কিছু থাকলে সেটা দেখাবো, কারণ আমি ঘরোয়া টিপস অনেক কিছু করে থাকি। তো আমি যেহেতু সব কটাই তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আমি ভালো থাকলে তোমাদেরকেও ভালো থাকতে হবে। তো করেই দেখো বন্ধুরা, রেজাল্ট কি পাও, অবশ্যই পাবে। তো 1 চামচ করেই খেও, 2 চামচ করে খেলে তো ভালো, বাচ্চারা তো খেতে চায় না। তো ওদেরকে দুধের সাথে মিশিয়ে খাওয়াবে, খুব টেস্টি হয়েছে কিন্তু, জানো তো। পেস্টটা একটু মুখে দিয়ে দেখলাম, খুব টেস্ট, একটা সুন্দর স্মেল মৌরি, আর মিষ্টিটা দিয়েছি বলে মিষ্টি হয়েছে, দারুণ টেস্ট, আর উপকারী জিনিস তো সব আছে। তো অবশ্যই খাইয়ে দেখো, ভালো রেজাল্ট পাবেই। তো আবার নেক্সট কোনো টিপস পেলে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আবার পরবর্তীটা দেখানোর জন্য ফিরে আসছি, সাথে থাকো কিন্তু বন্ধুরা। বললাম না ছেলের জন্য একটু ভাত ভাজা করে দেবো, তা ছেলে তো একা খাবে না, আমরাও একটু একটু করে খেয়ে নেবো। তো এরকম ভাত ভাজা কারা কারা করো আর কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পেঁয়াজ, আলু আর একটু ডিম দিয়েছি, আর কাঁচা লঙ্কা, বুঝেছো, নুন হলুদ দিয়ে একটু যেমন ভাত ভাজা হয়, তো একটু ভাতটাকে নেড়ে একটু ভেজে ভেজে, খারাপ লাগে না কিন্তু বন্ধুরা, জানো তো, ভালোই লাগে। তো কারা কারা এরকম ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো রাতে এটাই খেয়ে নেবো, একটু কিছুক্ষণ আগে রুটি আর চিলি চিকেন খেলো, আর রাতে কিন্তু খাবো এটা। সব কাজকর্ম হয়ে গেছে, তোমাদের গুরুত্বপূর্ণ টিপসটাও দেখিয়ে দিয়েছি, আর করে নিয়েছি ভাত ভাজা। হ্যাঁ, এখন একটু দেখো মুভি দেখতে বসেছি, ছেলে আর আমি, ক্রিয়েচার 3D। এই দেখো আমার ছেলেকে দেখো বসে আছে, হ্যালো করে দাও বন্ধুদের। হ্যাঁ, তো ছেলে আর আমি বসে আছি, বসে বসে মুভি দেখবো, কারণ স্কুল তো ছুটি, কোনো ব্যাপার না, একটু দেরি করে ঘুমোবো। তো মেয়ে পড়বে ওই ঘরে, আজকে আমরা এই ঘরটা দখল করেছি, বলেছি এই ঘরে আমরা টিভি দেখবো, মেয়ে টিভির ঘরেই পড়ে সারা রাত জেগে। তো আজকে আমরা টিভির ঘরটা দখল করেছি, মেয়েকে বলেছি আমরা যে ঘরে শুই সেই ঘরেই তুই পড়। তো আমরা ক্রিয়েচার 3D বসে বসে দেখবো, পরে কিন্তু একটু প্লেটে নিয়ে ভাত ভাজাটা খাবো। রুটি আর চিলি চিকেন খেয়ে নিয়েছি, এখন ছেলেকে নিয়ে মুভি দেখছি, একটু পরে খিদে পেলে তখন ওই ভাত ভাজাটা প্লেটে নিয়ে খাবো আর মুভি দেখবো। তো ভালোই একটু এনজয় করব। তো যাই হোক বন্ধুরা, আজকে দিনের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো আর কি বলবো, বলার কিছু নেই। তোমরাও যে যার মতন ছেলে মেয়েদের নিয়ে পারলে একটু মুভি টুভি দেখো, যাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে। আমি তো ওকে নিয়ে মুভি দেখতে বসে গেছি। তো চলো টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে, আর আমার যদি যেই উপায়টা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু অবশ্যই ঘরে যে যার ছেলেমেয়ের জন্য করতে অসুবিধা কী আছে, সবই তো উপকারী জিনিস। তো এমন কিচ্ছু ব্যাপার না, আর খাটনিও বেশি নেই, আর সবকটাই কিন্তু ইমিউনিটির জিনিস, মানে খেলে শরীরের জন্য ভালোই। তো দেখি না, বিশ্বাস করে তো অনেক কিছুই হতে পারে। তো অবশ্যই করে খাওয়াবে, আমিও খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। আর এখন আমরা মুভি দেখতে বসে গেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট কিন্তু তোমরা অবশ্যই আমাকে দেবে। তো চলো বন্ধুরা, আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।